আলহামদুলিল্লাহ তিনি গেলেন বাসায়, তিনি রাতের খাবার খাচ্ছেন। তো ছোট ছোট বাটিতে, আমরা ছোট পরিবার তো, আমার সেরকম কেনে ওনাকে পরিবেশন করছে। উনি মাথায় হাত দিয়ে নাম ধরে বললেন, আমি নামটা এখানে বলছি না, নাম ধরে বললেন যে ছোট বাটি কেন, বড় হাড়ি নাই? ওই হাড়িকে এখানে টেবিলে সব নিয়ে আসো। মানে কত ভাববো, এই মাপের একজন নেতা, তখনও তিনি নাইবে আমির, এই মাপের একজন নেতা বলতেছেন হাড়ি নিয়ে আসো, সরাসরি টেবিলে রেখে দাও। যাওয়ার পরে সে তার অভিব্যক্তি বললো যে আমি তো এত সিনিয়র লোক, এত বড় দায়িত্বশীল নেতা, আমি খুব জড়সড় ছিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে তিনি আমাকে আপন করেন এবং মনে হলো না যে আমি তার নাতির সমতুল্য কেউ, মনে হলো যে আমি তার ঘনিষ্ঠ ক্লাসমেট বন্ধু। এই যে অপূর্ব কোয়ালিটি তার ছিল, এটা আমি অর্জন করতে পারলাম, করা উচিত। সবার সাথে মিশার, সবাইকে বোঝার, স্টাডি করা, এ না হলে যারা জনগণের নেতৃত্ব দিবেন তারা মানুষকে সম্মান করতে পারবেন না, ভালোবাসতে পারবেন। মানুষকে ফিল করতে হবে, অনুধাবন করতে হবে। আজকের সমাজে এটা যেন আরো অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে। আমরা তাকে দেখেছি যখন কেন্দ্রীয় শীর্ষ কমিটির বৈঠকে বসেছেন, এপেক্স বোর্ডের বৈঠকে, কোনো কোনো ইস্যুতে অনেকে হয়তো ইমোশনাল হয়ে গেছে, তিনি একদম শান্ত সৌম্য অবস্থায়, চরম ক্রিটিক্যাল অবস্থায় তার মতামত দিবেন। তিনি কখনো পরিবেশ দ্বারা প্রভাবিত হতেন। জেলে 1 বছরের মতো একসাথেই ছিলাম। আমি শুনতাম যে তিনি বাইরে মানুষের সমস্যা সমাধানে ব্যস্ত থাকতেন। জেলে গিয়েও দেখি যে সিনিয়র লিডারদের মধ্যে বিভিন্ন দলের বিভিন্ন পর্বের একটু তো ভুল বুঝাবুঝি হইতেই পারে, একসাথে দীর্ঘদিন থাকে, সবাই তারই সালিশ করত। তো মনে হলো যে তার এই সালিশানা ইনশাআল্লাহ দুনিয়া ছাড়া পর্যন্ত তাকে করতে হবে এবং সে গুরু দায়িত্ব তিনি পালন করেছেন। আরেকজন লোক ফেব্রিকেটেড মামলায়, তাকেও জেলে রাখা হয়েছিল, তখন বিচার শেষ হয়নি। তিনিও বয়স্ক, তবে উনার মতো এত না। উনি যুবকের মতো মৌলানার খেদমত করতে চাইতেন, আর মৌলানা এসে এসে বলতেন আমি যুবক, আমার খেদমত আমাকে করতে দাও। সে বলতো যে মুরব্বীদের খেদমত করা এটা তো মা বাবা আমাদেরকে শিখিয়েছেন, আপনি কেন বঞ্চিত করবেন? তখন তিনি ভাগ করে দিতেন যে এটা তুমি করবো আর এটা আমি করবো, ঠিক আছে, তোমার ওইটাতে বঞ্চিত করবো। যখন উভয়েরই পার্সিক্যাল ট্রায়ালে মিসকেরিয়েজ অফ জাস্টিস হয়ে গেল, তখন ওই লোকটি বললো যে মৌলানার সাথে আমাকে থাকতে দিন। জেল কর্তৃপক্ষ বললো যে উনার মর্যাদাবোধের কারণে উনাকে আমরা একা রাখতে চাচ্ছি। তখন এই লোকটি বললো যে ঠিক আছে, তাইলে উনার মতামত নিয়ে আমাকে দিন, যদি না চান আমি যাবো না, আপনি চাইলে আমাকে তার সাথে থাকতে দিন। জেল কর্তৃপক্ষ যখন মৌলানার মতামত চেয়েছে, তখন তিনি বলেছেন হ্যাঁ, সে আমার ছোট ভাইয়ের মতো, আমার সাথে থাকলে আমি খুশি হব। ওনার সাথে দিয়ে দিয়েছে। আমি এর মাঝে মুক্তি পেয়েছি। আবার তৎকালীন যিনি একক হর্তাকর্তা ছিলেন, যার অঙ্গুলি হেলনে সবকিছু এই দেশে হবে বলে অনেকে মনে করত, তার প্রধানতায় আবার গেলাম 5 বছর পরে, গিয়ে ওনাকে পেলাম। তখন ওনারা কন্ডেম সেলে একটা সুনির্দিষ্ট সময়ের জন্য তাদেরকে পাচারি করার সুযোগ দেওয়া হতো বাইরে। আগে থেকেই একটু যোগাযোগ করে উনি গেইটে আসলেন, কথা বললাম, সে তার ছোট ভাইকে সাথে নিয়ে আসলেন। দুইজনের মধ্যে কোনো ভাব লেশ চিন্তা কিছুই আমি দেখতে পেলাম না, বিশেষ করে ওনার প্রশান্ত চিন্তা, তালবে সালিম।
তার যে একটা ফাঁসির রায় হয়ে আছে, তিনি যে কন্ডেম সেলে আছে, এই ব্যাপারে তার কোনো পরোয়া নেই। জেলে প্রত্যেকটি মানুষ তাকে সম্মান করতো, ভালোবাসত, আর শুধু আফসোস করতো যে এমন মানুষকেও জেলে থাকতে হচ্ছে জীবনের এই পর্বে। এখানে শিমুল বিশ্বাস বলছিলেন, যারা তাকে অপদস্থ করতে চেয়েছিলেন, আল্লাহ কোটি মানুষের অন্তরে তাকে সম্মানিত হিসাবে স্থাপন করে দিয়েছেন।